আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার। যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। একটি করমর্দন, পাকিস্তান ভারত সম্পর্কের ভবিষ্যতে বহু প্রশ্ন। ২০-২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বাড়ার রেকর্ড। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী পরিবারগুলো কী হারে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সুবিধা গ্রহণ করছে তার একটি দেশভিত্তিক তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় দেখা গেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর অর্ধেকেরও বেশি, অর্থাৎ প্রায় ৫৪.৮% পরিবার কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। রোববার ৪ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ১২০টি দেশ ও অঞ্চলের এই তালিকা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের প্রকাশিত ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন শীর্ষক এই তালিকায় দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বেশ ওপরের দিকে। তালিকার তথ্য অনুযায়ী বাংলাদেশিদের চেয়ে বেশি সহায়তা নেয় ভুটান ৮১.৪% ও আফগানিস্তানের ৬৮.১% অভিবাসীরা। এছাড়া পাকিস্তানের ৪০.২% এবং নেপালের ৩৪.৮% পরিবার সরকারি সহায়তা পেয়ে থাকে। তবে এই তালিকায় ভারতের নাম না থাকা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতীয় অভিবাসীদের গড় আয় বেশি এবং সহায়তা নেওয়ার হার তালিকায় থাকা সর্বনিম্ন দেশের অর্থাৎ ২৫.৫% দেশের চেয়েও কম হওয়ায় হয়তো তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রে চালানো অভিযানই হতাহতের প্রকৃত সংখ্যা ধীরে ধীরে সামনে আসছে। গত শনিবার গভীর রাতে রাজধানী কারাকাস সহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন। মাদুরোকে গ্রেফতারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একাধিক সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায়। এ বিষয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দাবি করেছেন, মাদুরোকে আটক করার পেছনে ইহুদিবাদী শক্তিগুলো পরোক্ষভাবে জড়িত ছিল। এদিকে কিউবা জানিয়েছে, মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্রের হামলায় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার ৫ জানুয়ারি কিউবার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। একটি করমর্দন, পাকিস্তান ভারত সম্পর্কের ভবিষ্যতে বহু প্রশ্ন। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক এক অপ্রত্যাশিত করমর্দন পাকিস্তান ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। গত বছরের মে মাসে ৪ দিনের সামরিক সংঘর্ষের পর সম্পর্ক যখন তলানিতে নেমে গিয়েছিল, তখন এই ঘটনাকে কেউ কেউ সীমিত হলেও সম্পর্কের বরফ গলার সম্ভাবনা হিসাবে দেখছেন। গত ৩১ ডিসেম্বর ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে এগিয়ে গিয়ে করমর্দন করেন। পাকিস্তানের জাতীয় সংসদ সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই সময় জয়শঙ্কর স্পিকার সাদিকের কাছে নিজের পরিচয় দেন এবং জানান যে তিনি তাকে অর্থাৎ সাদিককে চিনতে পেরেছেন। যদিও করমর্দনটি কূটনৈতিক রীতির মধ্যেই পড়ে, তবুও মে ২০২৫ সালের সংঘাতের পর ভারতের পক্ষ থেকে এটিই ছিল প্রথম উল্লেখযোগ্য উচ্চ পর্যায়ের যোগাযোগ। এই সংঘাতের সূত্রপাত হয় ২০২৫ সালের এপ্রিলে, যখন ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই ঘটনার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। দিল্লি কোনো প্রমাণ ছাড়াই ওই হামলার পেছনে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে।
পাকিস্তান তা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। 2025 সালে বিলিয়নিয়ারদের সম্পদ বাড়ার রেকর্ড। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2025 সালে বিশ্বের শীর্ষ 500 ধনী ব্যক্তি তাদের সম্পদের রেকর্ড $2.2 ট্রিলিয়ন যোগ করেছেন। এই মোট সম্পদ বৃদ্ধির প্রায় 1/4 এসেছে মাত্র 8 জন বিলিয়নিয়ারের হাত ধরে। ডোনাল্ড ট্রাম্পের 2024 সালের নির্বাচনী জয় এবং ক্রিপ্টোকারেন্সি, শেয়ার বাজার ও ধাতব পণ্যের বাজারে ঊর্ধ্বগতি এই সম্পদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। এর ফলে শীর্ষ ধনীদের সম্মিলিত নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $11.9 ট্রিলিয়ন। মোট লাভের প্রায় 1/4 বেড়েছে ইলন মাস্ক, জেফ বেজস, ওরাকেলি চেয়ারম্যান ল্যারি এলিসন এবং অ্যালফাবেট ইনকর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ সহ 8 জন বিলিয়নিয়ারের সম্পদের কারণে। যদিও 2024 সালে নিট সম্পদ বৃদ্ধির এই প্রবণতা আরও বেশি কেন্দ্রীভূত ছিল, সে বছর একই 8 জন বিলিয়নিয়ার বিশ্বের শীর্ষ 500 ধনীর মোট সম্পদ বৃদ্ধির 43% মালিক ছিলেন। 2025 সালে ল্যারি এলিসনের নিট সম্পদ বেড়েছে $57.7 বিলিয়ন, যার ফলে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $249.8 বিলিয়ন।